শুকর, আমার মনে হয় তুই আমার উপরে খুশি না। মাতবর সাহেব যে কি কয়, আমি আপনার হুকুমের গোলাম। আমার খুশি অখুশিতে আপনার কি যায় আসে? তোরে আমি কোনোদিনও গোলাম ভাবছি? তুই হইলে আমার ছেলের মতন। ছোটবেলার থেকে তোরে লাইলে পাইলে আমি বড় করছি। জানি মাতবর সাহেব, তুই সেলিম রে মারছস কেন শুকুর? সেলিম আপনার নামে বদনাম রটায়। হন, এইসব ছোটখাটো ব্যাপারে তোর নাক না গলাইলেও চলবো। আরে তুই তো আমার অনেক বড় বড় কামের লোক। মাতবর সাহেব, আপনি আমার কাছে কি চান? আপনি চাইলে আমার জানটা আমি হাসি মুখে দিয়া দিব। ওরে পাগল, তোর জান দিয়ে আমি কি করব? আমার ঝিনুকরে লাগবো, আইনা দিবি? দিব। আমি জানতাম। অনেক খিদা লাগছে মা। মা, কিছু একটু করো। যাব কারো দুয়ারে তো ভাত রাখি নাই, কেমনে করে আমি তোর সাইডটা খাওয়ানো দিব? পানি দেই, এক গ্লাস পানি খা। কয়দিন ধরে তো পানি খাইয়েছি মা। হঠাৎ করে সাপুরে সাহেব, আমি আসছি একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাব? বিয়ের প্রস্তাব? বলো। আপনার মেয়ে রেহেনা আছে না, এর বিয়ের প্রস্তাব নিয়ে। বাহ, খুব ভালো কথা। পাত্র কি? আনন্দপুরের মিয়াবাড়ির সাজান মেয়ে আছে না, এর ছোট পোলা শান্তর সাথে। খুব ভালো প্রস্তাব। ঘটক, পাত্র বাবা মাকে আইতে পাও। রহিমা, এই রহিমা, ঘরে আসনি? বাইর হয়ে আসো। রহিমা, তুমি এই অভিশাপটা লইয়া বাঁচতে পারবা না। যত তাড়াতাড়ি পারো এই অভিশাপটা তুমি বিদায় করো। আমার মাইয়া অভিশাপ না। এই মেয়ে রে আমগো গ্রামে আর রাখুন যাব না। তুমি যদি বাঁচতে চাও তাহলে ওরে তুমি জলদি বিদায় করো। আমার মাইয়ারে বিদায় করুন? হয় কি গরু ছাগল যে পয়সা দিমু? গরিবের সুন্দরী মাইয়া গরু ছাগলের থেকেও সস্তা। হাসেম চাচা, এত নির্দয় হইন না। আপনি আমার বাপের মতো, আমার ঘরে আপনি বাঁচান। আমার কাছে একটা উপায় আছে, যদি তুমি শোনো তাহলে তোমার কাজে দিব। কি উপায় চাচা? তোমার ওই কলঙ্কিনী মাইয়া রে তুমি আমার কাছে বিয়া দিয়া দাও, তাইলে তুমি দেখবা সমাজে তোমার সম্মান আগের মতন হয়ে যাবে। এইটা আপনি কি কইলেন চাচা? আপনি আমার বাপের বয়সী হইয়া আমার মেয়ের আপনি বিয়ে করতে চান? ভালো বুদ্ধি দিছি তো, তোমাকে ভালো লাগে না? ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তবে একটা কথা মনে রাখো, এক সময় তোমার মা মাইয়া দুইটারে কাকচিলে টুকরায় ঢোকায় খাইব।
ভাই আসসালামু আলাইকুম। কিরে আলাপ মাতবর সাহেবের ট্রাক চালাইস আর মাতবর সাহেবের নাম নাই। ভাইয়া বিশ্বাস করেন আপনার কাছে যাইতেছিলাম। সিপাই সাপাই পালায় খাওস আর ধরা পড়লে কাছে আপনার কাছেই যাইতেছিলাম।